বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইজি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমি আয়েশা চলে আসলাম আপনাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাতে। ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্রতিদিনের মতো এটা একটা রিকোয়েস্ট আমার আপনাদের কাছে। আর যদি ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সুন্দর একটি কমেন্ট করে যেতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যদি ভালো লাগেই তাহলে একটা শেয়ার করে দিতে পারেন। আর আজকে আমি রান্না করব সবগুলো শীতের সবজি। শীত তো চলে এসেছে আমাদের দুয়ারে, তাই এখন শীতকালে শীতের সবজিগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি এখানে রান্না করছি লাউ দিয়ে, ছোট চিংড়ি দিয়ে, যেটা খুবই মজার। আর এই লাউটা যদি আপনি অল্প মশলায় রান্না করেন সেটা কিন্তু খেতে খুবই মজা হয়। আর ভিডিও শুরুতে আমার যে কথাগুলো সেগুলো হচ্ছে, আপনি যতই মানুষের জন্য করবেন, দিনের পর দিন যাদের জন্য আপনি আপনার জীবনটাকে, আপনার জীবনের সবগুলো সুখ সব কিছু বিসর্জন করে দিবেন, দিন শেষে দেখবেন তারাই আপনার এই কষ্টটাকে কখনোই মূল্যায়ন করবে না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের জন্য আপনি সবসময় স্যাক্রিফাইস করবেন, দিন শেষে কিছুই পাবেন না। আচ্ছা, এবার লাউ রান্নার ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আমি যখন পেঁয়াজটাকে দিয়েছি, হালকা একটু যখন চারপাশে একটু ব্রাউন কালার হয়ে এসেছে, তখন কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। কেননা চিংড়িটা যদি আপনি তেলের মধ্যে দেন তাহলে কিন্তু চিংড়িতে সুন্দর একটা কালার চলে আসে আর আলাদা একটা গ্রান আসে। তাই সবসময় চেষ্টা করবেন এভাবে চিংড়ি মাছ দেওয়ার জন্য। আমি এভাবে দিয়ে থাকি। তারপর কিন্তু এক এক করে আমি সব রকমের মশলা দিয়েছি। আর লাউতে কিন্তু অল্প মশলা দিয়ে রান্না করতে হয়, তাহলে কিন্তু খেতে খুব মজা হয়। যারা নতুন রাঁধুনি আপু আছেন তারা এই টিপসটা ফলো করতে পারেন। আর যারা আমরা সবসময় রান্না করে অভ্যস্ত, তারা তো নতুন নতুন টেকনিক শিখে গেছি রান্না করতে করতে, তাদের জন্য শুভকামনা রইল। আর এভাবে রান্না করলে কিন্তু খুব মজা হয় খেতে। আর লাউটা এত কচি ছিল, আমার হাজব্যান্ড খুব সুন্দর লাউ কিনতে পারে। সব সময়ের মতো সে আজও একটা সুন্দর কচি দেখে লাউ নিয়ে এসেছে। আর লাউর একটা টিপস হলো, আরেকটা টিপস হলো, আপনার যখনই লাউ নিয়ে আসবে বাসায়, যেদিন আনবে সেদিনে রান্না করার চেষ্টা করবেন। কারণ লাউটা ঘরে থাকলে কেন জানি পরে আর খেতে ভালো লাগে না। তাই যখনই বাজার থেকে লাউ নিয়ে আসবে তখনই রান্না করার চেষ্টা করবেন, তাহলে হবে কি, খেতে এত মজা হবে। আমার এই লাউতে যে পানিটা দেখছেন এটা কিন্তু কষানোর পানি, লাউ থেকেই কিন্তু পানি বের হয়েছে। এখন আমি কিন্তু কাঁচামরিচটা দিয়ে দেব। আমি প্রথমে কাঁচামরিচ দিইনি, কারণ আমি যদি প্রথমে কাঁচামরিচ দিই তাহলে ঝালের পরিমাণটা বেড়ে যাবে। আর লাউ হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা সবজি, যেটাতে খুব কম ঝাল দিতে হয়। তাই আমি এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু আমি লাউটা একটু ঝোল ঝোল খাবো, তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তাহলে খেতে কিন্তু খুবই মজা লাগে। তারপর আমি লাউটাকে অন্য চুলায় বসিয়ে এই পাশে আমি কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিব, কারণ আরেকটা সবজি রান্না করতে হবে। আমি 2টা ফুলকপি কেটে নিয়েছি, সাথে 2টা আলু দিয়েছি। আর এভাবে সিম ছাড়া যদি ফুলকপি এভাবে রান্না করা হয় আমার কাছে কিন্তু ভালো লাগে। আর এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই তেলটা দিয়েই কিন্তু আমি সবজিটা রান্না করব। আমার কাছে এভাবে রান্না করতে ভালো লাগে, তাই আমি এভাবেই রান্না করি। আপনারা আপনাদের মতো করে রান্না করে নেবেন। আর এখন হচ্ছে আমি ফুলকপি বসানোর জন্য সেই তেলটা দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন বাটা, জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো খাবারের বেলায় আপনি যদি মশলাটাকে ভালোভাবে কষাতে পারেন তাহলে কিন্তু রান্নাটা খুবই মজার হয়। আমি সবসময় চেষ্টা করি এভাবে কষিয়ে রান্না করতে, কারণ আমার কাছে মনে হয় খাবারটা
যতই হোক না কেন, যেভাবেই হোক না কেন, সেটা সবজি বলেন, মাংস বলেন, মাছ বলেন, যাই হোক না কেন, কেন জানি সুন্দর করে রান্না করলে খেতে ভালো লাগে। আর আমি এখানে কিন্তু ফুলকপি আলু দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে আমি কষিয়ে নেব। আমার ফুলকপিটা কষানো যখন হয়ে এসেছে তখন আমি টমেটো দিয়ে দিয়েছি। আর এখন এই টমেটোগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তেমন একটা টাইমের দরকার হয় না। তাই টমেটো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। তাহলে হবে কি, আপনার অল্প তেল মশলায় অল্প পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর যে কোনো রান্না আপনি করেন না কেন, সেটাতে যদি আপনি সব কিছু আপনার মতো করে দেন তাহলে দেখবেন খুব ভালো হয়। আর যদি মনে করেন যে না এটা বেশি হয়ে গেল, ওটা কম হয়ে গেল, তাহলে দেখবেন রান্নাটা ভালো হয় না। আপনি আপনার মতো করে সবসময় রান্না করার চেষ্টা করবেন, আপনার পরিমাণ মতো। আর এখন আমার কষানো শেষ, আমি পানি দিয়ে দিয়েছি। আর এই জলের পানিতেই সুন্দর করে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে, কারণ কষানোর মধ্যেই কিন্তু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর আমি সবসময় সবজি বলেন, মাংস বলেন, যে কোনো রান্নায় গরম পানি দেওয়ার চেষ্টা করি। তাহলে সবজিটা একদম পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু বলক চলে আসে, তাহলে খেতেও কিন্তু খুব মজা হয়। আর রান্না করতেও তেমন একটা টাইমের প্রয়োজন হয় না। ছোটো ছোটো এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনার রান্নাটা খুবই সুন্দর হবে। আমার হাজব্যান্ড হচ্ছে এমন একজন মানুষ, আপনি যাই রান্না করবেন না কেন সেটা যেন খেতে খুব মজা হয়। আর সেই খাবারটা দিয়ে সে খুব সুন্দরভাবে খেয়ে নেয়, কারণ তার কাছে খুব সব সময় ভালো লাগে খুব ভালো একটা রান্না। তাই আমিও ওর কারণেই খুব ভালো রান্না শিখে গেছি। তাই আমার হাজব্যান্ডের কাছে আমি আসলেই কৃতজ্ঞ, কারণ ওই মানুষটার জন্যই আমার রান্না বান্না এত কিছু আর এত সুন্দর হয়। আর সে এত সুন্দর রান্না পছন্দ করে বিধায় আমি এত যত্ন করে তার জন্য রান্না করি। দিন শেষে এই মানুষটাই আমাদের সব কিছু। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।